সেখানে বলা আছে ওটিটি নাকি সিনেমা কোনটা এই মুহূর্তে করতে চায়? না আমি ওটিটিতে করতে চাবো। সিনেমা করবেন না? না, সিনেমা করার ইচ্ছা নেই? ইচ্ছা আছে, কিন্তু আমি আমার নিজের ফার্স্ট চয়েসটা আগে বললাম। আচ্ছা, ধরেন আপনি সিনেমা যদি বাছাই করতেন, আর সেই সিনেমাতে আপনার বিপরীতে কোন নায়িকাকে এখন সবচেয়ে বেশি যোগ্য মনে করেন বা আপনাদের জুটিটা অনেক বেশি সুন্দর? এই সিনেমা যদি করি, অবভিয়াসলি আই উইল গো ফর তানিয়া বৃষ্টি। ওর মতো ভালো অভিনেত্রী তো সিনেমার নায়িকাদের মধ্যে আমি সিনেমাতে নায়িকা কারোর সাথে অ্যাক্টিং করতাম না। আমি আমার নিজের নাটক জগতের কোনো নায়িকাকে বলতাম যে আমাকে হেল্প করো ভাই, আমার সাথে পেয়ার আপ করো ভাই, পায়ে ধরি। বলে না না সম্ভব না, সিনেমা পায়ে ধরতেন আপনি? মানে ম্যানেজ করতাম আর কি, কনভিন্স করতাম। মানে সিনেমার যোগ্য কেউ নেই, মানে সিনেমা নায়িকাদের আমার সাথে তো মানাবেন। আপনি দেখছেন এদের চেহারা, ওদের সব বাকি যারা এখন রানিং আছে, লাইক আমার সাথে যাবে পাশাপাশি দাঁড়ালে আমাকে নায়ক মনে হবে তোদের পাশে দাঁড়ালে? কিন্তু আমি আপনাকে হাইট ওয়েট নো আমার মনে হয় যে হবে না। মানে হাইট কি আপনারটা ছোট থাকে? না না ছোট বড় যাই হোক, মানে মানাবেন আর কি। স্ক্রিনে দাঁড়ালে ধরেন আমি আপনার নাটক করলে মানাবে, আসলে না হাইট ওয়েট রেশিও অনুযায়ী ওরা আর কি আমার চেয়ে সিনিয়রই মনে হয় দেখতে। বা একটা অপশন দিতেন, আমার একটা নায়িকার নাম বলতেন, তাও যদি ভাবতাম আমার কারো এরকম। আচ্ছা আমি কি বলবো? বলেন একটা নাম বলেন দেখি। আচ্ছা, কার সাথে করা যায় সিনেমা? অপু বিশ্বাস, বুবলি, পরিমণি, পূজা চেরি। এখন যে চারটা নাম বলছেন এর মধ্যে তো পূজা চিরি, আই উইল গো ফর পূজা চিরি। চারজনের মধ্যে অ্যাট লিস্ট ইয়াঙ্গার মানাবে। আর বাকিরা কি বয়স্ক? তা আমার সাথে আমার তুলনায় বয়স্ক না? আপনি অপু বিশ্বাস আমাকে সিনেমা দেখবেন, দর্শকই তো কমেন্ট দিবে যে এই কি বয়সের কি সমভার, এ কি প্যারায়। আমরা বুঝতে পারলাম। তার মানে যদি সিনেমাতে আপনি করেন তাহলে আপনি কি কমেডি নায়ক হবেন, নাকি হিরোইজম কোন একটা কাজ করবেন, নাকি অ্যাকশন, নাকি থ্রিলার, আসলে কোনটা করবেন? আমি যদি ওটিটিতে কাজ করি অথবা সিনেমাও কাজ করি, আমি রিয়েলিটি বেসড গল্পে যেতে চাবো। আমি একটা ঘুষি দিছি 40 জন উড়ে গেছে, সেটা আমি করতে চাই না। আমার গায়ের শক্তিতে যে একজনের ধাক্কা দিলে যতদূর পরে আমি ততদূর দেখতে চাই। আমি একটা বাস্তবসম্মত এবং যেহেতু একটা সুযোগ পাচ্ছি নাটকের, একটা সিনেমা করার সুযোগ পাবে, ইটস এ বিগ প্লেগ্রাউন্ড আছে না? ছোট ছোট পাড়ায় খেলতাম, এখন জেলা পর্যায়ে সুযোগ পাইছি, বিভাগ পর্যায়ে সুযোগ পাইছি। আমি এটাকে আই উইল মেক ইট হ্যাপেন। আমি তখন সোশ্যাল মেসেজের একটা মানে একটা যেন অর্থ বহন করে এমন একটা সিনেমায় কাজ করতাম, যেটা 20 জনের মনে হলো মিনিমাম ডাক কাটবে, 2 লক্ষ মানুষ আস্তে আস্তে জানবে, এরকম একটা বিষয়। মিডিয়াতে আপনাকে বলা হয় ঠোঁটকাটা, এবং অনেকে কিন্তু আবার একটা সময় বেয়াদবও বলেছে। আপনি কি এটা শুনেছেন? আপনার ইন্টারভিউ নিচে কমেন্ট থাকবে আমি বেয়াদব। একটাই কারণ, আমি দ্রুত কথা বলতেছি, আমার চোখ সততার সাথে আছে, এবং আমি আপনাকে ডিরেক্ট অ্যান্সার দিতেছি, মানে ভানভনিতাটা নাই। এটাকে অনেকে বেয়াদবি মনে করেন, তবে আমি আপনাদের বলতে চাই বেয়াদবি এক জিনিস, আর সৎ থাকা, সৎভাবে কথা বলা আরেক জিনিস। ঢাকা গাইজ বেশি পপুলার, নাকি ম্যাঙ্গো স্কোয়াড বেশি পপুলার, নাকি আজাইরা লিমিটেড বেশি পপুলার? তিনটা চ্যানেলেরই 3 রকমের দর্শক আছে, আবার কমন দর্শক আছে। ঢাকা গাইজ বেশি পপুলার, কারণ ওখানে 6 জনই 7 জন আছে যারা পাবলিক ফিগার, নিজেদের হিমসেলফ তারা পাবলিক ফিগার, মানে সবাই কিছু না কিছু পারে। ম্যাঙ্গো স্কোয়াড আমি একাই লিডার, মানে আমার এখানে সব নতুন ফেসদেরকে আপনি দেখছেন, যারা পরবর্তীতে নাটকে অনেক বড় হয়েছে, কেউ নায়িকা হয়েছে, কেউ নায়ক হয়েছে। কিন্তু আমি সবসময় ক্যারেক্টার আর্টিস্টদেরকে নিছি, এবং আমার ওই ফার্স্ট টাইমের যে ট্রেনিং, ওইটাই আমি ওদেরকে দিছি যে এইভাবে কাজ করতে হবে, এইভাবে করতে হবে। আর আজাইরা লিমিটেড আমার খুব পছন্দের একটা চ্যানেল, আমি ওদেরকে লাইক করি। সো ওরাও খুবই সিম্পল বলা পাইন, কিন্তু জাস্ট আমি বলতে চাই যে কেউই এরকম এদেরকে 1 2 3 আপনি দিতে পারবেন না, এইটাই আমার কাছে মনে হয়েছে। একটা কমন কোয়েশ্চেন যেটা সব জায়গায় আপনি গেলে পান, বলেন তো কোনটা? কমন প্রশ্ন আমি সব জায়গায় আমি যেটা করতে যাচ্ছি এখন, বলেন তো, মানে সব জায়গায় এটা কমন পাবেনই আপনি? জানি না, প্রশ্নটাই করে না। আপনি জানেন না? না, আমাকে এরকম কোনো প্রশ্ন করে না, কেউ করে না। কি করবে আপনি বলেন, প্রশ্নটা শুনলে বুঝতে পারবো। ব্যাচেলর পয়েন্ট থেকে কেন সরে দাঁড়িয়ে? ও আচ্ছা, এটা রিসেন্টলি কেউ আর করে না, আন্দোলনের পরে আর কি আর এই প্রশ্ন আর আসে নাই। এইজন্যই তো আন্দোলনের ইস্যুস চেঞ্জ হইছে, কিন্তু তার একদিন পর্যন্ত আর কি, এই সংকটের আগের দিন পর্যন্ত হ্যাঁ কেন করি না এই প্রশ্নটা আমাকে শুনতে, এটা ঠিকই বলছেন। অভিমান ছিল? না না, কোনো অভিমান না, প্রফেশনাল লাইফটাতে আসেন না। আপনার এই টিভি চ্যানেলে হোস্ট হিসেবে জমতেছে না, আপনার পলিটিক্সের শিকার হয়েছেন এখানকার প্রোডিউসারের সাথে, অন্য কারোর সাথে আপনার লাগছে, আপনি তো অন্য চ্যানেলে চলে যাইতেই পারেন। তাহলে আমি একটা টিভি অ্যাক্টর, আমি একটা নাটকের সিরিয়ালে আমার জমতেছে না, আমি তো চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে যেতেই, মানে আরেকটা দোকানে যেতেই পারি, আরেকটা চ্যানেলে যেতেই পারি। মানে শামীম ভাই পলিটিক্সের শিকার হয়েছিল? অবভিয়াসলি আমি হইছি। ওকে। আচ্ছা, নাটকের স্ক্রিপ্ট দেখার সময় বা নাটকের নামগুলো, যে আপনি এটা নিয়ে অনেক প্রতিবাদ করেছেন, সেক্ষেত্রে এখন কি আসলে ভিউজ কেন্দ্রিক হয়ে যাচ্ছে আমরা? ভিউজ কেন্দ্রিক হয়ে যাচ্ছিলাম আমরা, কিন্তু এখন তো সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, কাজ কমে গেছে, সংস্কার কিন্তু এখানেও চলতেছে। আপনি যাই বলেন, আমি 1 তারিখ থেকে যতগুলো কাজে শুটিং করছি, সেখানে